আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আম গাছের মুকুল আসা শুরু করলে করণীয় কি? আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। যখন আম গাছের মুকুল আসা শুরু করবে তখন কি ব্যবস্থা নেওয়া উচিত এবং কিভাবে অধিক ফলন নিশ্চিত করা যায়। এই সময় আমের মুকুল থেকে পর্যাপ্ত আমের গুটি সেট করার প্রথম ধাপ। অনেক সময় দেখবেন আপনার বাগানে মুকুল থাকলেও আম ঠিকমতো পাওয়া যায় না। কিভাবে মুকুল সুস্থ রাখবেন এবং অধিক আম পাবেন তা আজকে শিখবেন। মুকুল বের হবার সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময় যদি আপনি ঠিকমতো পরিচর্যা না করেন তবে কোনোভাবেই ভালো ফলন আশা করা যাবে না। এই সময় সঠিক কীটনাশক প্রয়োগ করে গাছকে রোগমুক্ত না করলে পরবর্তীতে কীটনাশক প্রয়োগ করেও সঠিক রোগ নিয়ন্ত্রণ ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ভিডিওটি পুরোপুরি দেখুন এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুকুল শক্তিশালী করার জন্য করণীয় কি? আম গাছে মুকুল আসা শুরু করলে প্রথমেই কি ট্রাইকন্ট্রোনাল জাতীয় হরমোন স্প্রে করতে হবে। প্রতি লিটারে মাত্র 1 মিলি এই হরমোন মিশিয়ে স্প্রে করলে গাছের মুকুল আরও শক্তিশালী হয়। এটি মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে এবং গাছকে অধিক ফলনের জন্য প্রস্তুত করে। এর সঙ্গে একটি সালফার জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সালফার ছত্রাকনাশক ব্যবহার করলে গাছ বিভিন্ন ছত্রাকজনিত রোগ যেমন ব্লাস্ট বা ডাউনি মিলডিউ থেকে সুরক্ষিত থাকে। এটি মুকুল এবং পাতাকে সুস্থ রাখে, যা ফলের গুণমান উন্নত করে। পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধ। আমের মুকুলে সবচেয়ে সাধারণ আক্রমণ আসে হপার পোকার। হপার পোকার ক্ষতি। এই পোকা মুকুলের রস শোষণ করে, ফলে মুকুল দুর্বল হয় এবং ঝরে পড়ে। হানিডিউ নামক মিষ্টি পদার্থ নিঃসরণ করে, যার ফলে সুটিমোল্ড ছত্রাক জন্মায় এবং পাতার উপর কালো স্তর পড়ে। মুকুল বিকৃত হয়ে যায় এবং ফলন কমে যায়। হপার পোকার আক্রমণ প্রতিরোধ করতে ইমিডাক্লোপিড জাতীয় কীটনাশক ব্যবহার করতে হবে। প্রতি লিটারে 1/2 মিলি করে স্প্রে করলে এই পোকা সহজেই দমন করা সম্ভব। এছাড়াও আম গাছের মুকুলে সাধারণ পোকা যেমন ক্যাটারপিলার বা বিটল জাতীয় পোকা আক্রমণ করতে পারে। সাধারণ পোকার ক্ষতি। ফুল ও মুকুল খেয়ে ফেলে, যার ফলে ফল কম ধরে। মুকুলের ছিদ্র করে ভিতরের অংশ নষ্ট করে, ফলে মুকুল ঝরে পড়ে। রোগ ছড়ানোর মাধ্যমে গাছের স্বাস্থ্যের ক্ষতি করে। এই ধরনের পোকার হাত থেকে মুকুল রক্ষা করতে ল্যামডা ও সাইহ্যালোথিন জাতীয় কীটনাশক ব্যবহার করা জরুরি। প্রতি লিটারে 1 মিলি করে মিশিয়ে স্প্রে করলে মুকুল পোকামাকড়ের আক্রমণ থেকে নিরাপদ থাকবে। তাহলে আমরা শিখলাম যে আম গাছে মুকুল আসা শুরু হলে কিভাবে হরমোন স্প্রে, ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করে গাছের মুকুলকে সুরক্ষিত রাখা যায়। এই পদক্ষেপগুলো অনুসরণ করলে আপনার গাছ অধিক ফলন দিতে সক্ষম হবে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এটি থেকে উপকৃত হন, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। আপনার মূল্যবান মন্তব্য আমাদের জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।